2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বাংলা বিষয়ে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ নোটস নিয়ে এসেছি। সেটি পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল। সেই প্রশ্নটি হলো, বাংলা সাহিত্য অংশ থেকে বাঙালির চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আমি নোটসটি যেমনভাবে তৈরি করেছি, তোমরা যদি পরীক্ষায় সেই রকমভাবে লেখো তাহলে তোমরা পুরো নাম্বার ক্যারি করবে। চলো নোটসটি আলোচনা করা যাক। ভূমিকা: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম পথিকৃৎ ছিলেন সত্যজিৎ রায়। সন্দেশ পত্রিকার সম্পাদক আর শিশু সাহিত্যিক হিসাবে পারিবারিক ঐতিহ্যকে তিনি যথাযথভাবে বহন করেছিলেন। কলকাতা ফিল্ম সোসাইটির প্রবক্তা হিসাবে তার নাম সর্বাগ্যে উচ্চারিত হয়। পরের পয়েন্ট, উন্মেষ: 1943 খ্রিস্টাব্দে সিগনেট প্রেসের সঙ্গে যুক্ত হয়ে তিনি শিশুদের বিভূতিভূষণের মাটির ভেপু আঁকতে গিয়ে গভীরভাবে প্রভাবিত হন। 1947 সালে তিনি তার বন্ধুদের সহযোগিতায় গড়ে তোলেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি। পরের পয়েন্ট, পরিচালিত চলচ্চিত্র: 1955 খ্রিস্টাব্দে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। শর্ট কোশ্চেন হিসেবে এটা দেয়। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্রগুলি হলো দেবী, গুপি গাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে তিন কন্যা। তার কয়েকটি পরিচালিত তথ্যচিত্র হলো রবীন্দ্রনাথ টেগর, সুকুমার রায়, সিকিম। তার পরিচালিত দুটি শিশুচিত্র হলো সোনার কেল্লা, হীরক রাজার দেশে। পরের পয়েন্ট, শ্রেষ্ঠ চলচ্চিত্র: সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো পথের পাঁচালী। এটাও শর্ট কোশ্চেন হিসেবে পড়ে। বিখ্যাত ফরাসি পরিচালক জঁ রেনোয়ার পথের পাঁচালী ছবি নির্মাণের জন্য সত্যজিৎকে অনুপ্রাণিত করেন। পথের পাঁচালীর পরবর্তী দুই ধাপ অপুর সংসার ও অপরাজিত। পরের পয়েন্ট, বিষয়: বাংলা সাহিত্যকে তিনি তার চলচ্চিত্রের বিষয় হিসাবে গ্রহণ করেছিলেন। মানব জীবনের দৈনন্দিন ঘটনা, রোমাঞ্চ প্রভৃতি বিষয়গুলি তার সিনেমাকে অনন্যতা দান করেছে। পরের পয়েন্ট, স্বীকৃতি ও সম্মান: নানান জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। 1987 খ্রিস্টাব্দে লাভ করেছেন ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার লিজিয়ন অফ অনার। 1992 খ্রিস্টাব্দে একাডেমি অফ মোশন পিকচার্স থেকে তিনি অস্কার লাভ করেন। এছাড়াও দাদা সাহেব ফালকে ডিলিট উপাধি তার ঝুলিতে জুটেছে। লাস্ট পয়েন্ট, শেষের কথা: ভারতরত্ন সত্যজিৎ শুধুমাত্র বাংলা নয়, ভারতীয় চলচ্চিত্রে তিনি খ্যাতি অর্জন করেন। আমি নোটসটি যেমনভাবে তৈরি করেছি, তোমরা যদি পরীক্ষায় তেমনভাবে লেখো তাহলে তোমরা নোটসটি থেকে 5-এ 5 অবশ্যই পাবে। আর হ্যাঁ, পরের ক্লাসে আমি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখা হবে পরের ক্লাসে।